নমস্কার, তনু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি পনির ভর্তা। দেখো পনির ভর্তাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। প্রথমে পনিরটাকে আমি গ্রেট করে নেব। আর এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি, এই গ্রেটারটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ পনির আমি গ্রেট করে নিয়েছি। এবার এই পনিরটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এই মিক্সি জারে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জল। ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি আবারও। আর এখানে আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চামচ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, লবণ 1 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ আর সামান্য একটু আমি গরম মশলা ব্যবহার করছি। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে আবারও কষিয়ে দিয়েছি পেস্টটা দেওয়ার পর। পনির বাটাটা আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। আপনাদের যেটার সঙ্গে পছন্দ আপনারা সেটার সঙ্গে ব্যবহার করবেন কিংবা খাবেন। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবার দিয়ে দিচ্ছি পনিরটা, যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। পনির ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
পনির ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।